আর এই মুহূর্তে নজর রাখবো বিজেপি বিধায়কদের বৈঠকে তৃণমূলের 2 এমএলএ বিধানসভায় দলের বিধায়কদের নিয়ে বৈঠকে শুভেন্দু অধিকারী। আরো একবার জানাবো বিজেপি বিধায়কদের বৈঠকে তৃণমূলের 2 এমএলএ কারা কারা ছিলেন আরো ডিটেল জানার চেষ্টা করব। তবে বিধানসভায় দলের বিধায়কদের নিয়ে বৈঠকে শুভেন্দু অধিকারী, অধ্যক্ষের ঘরে মুখ্যমন্ত্রী ও বিজেপি বিধায়কদের বৈঠক। আর বৈঠকের সময় দরজার বাইরে 2 তৃণমূল বিধায়ক ঠায় দাঁড়িয়ে। কারা কারা ছিলেন, ঠিক কি ঘটলো, আরো বিস্তারিত জানার চেষ্টা করব। আবির রয়েছে আমার সঙ্গে। আবির, দেখো, সকালবেলা আমরা দেখেছিলাম যে প্রশাসনিক বৈঠকে তৃণমূল কংগ্রেসের এক সাংসদ এবং একাধিক বিধায়ক তারা কি উপস্থিত হয়েছিলেন এবং বিকেলবেলা বা সন্ধ্যেবেলা বলা চলে রাজ্য বিধানসভার মধ্যে আর এক ছবি। 2 তৃণমূল কংগ্রেসের বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা তারা বিধানসভাতে ছিলেন। বিধানসভার অধ্যক্ষের যে ঘর, সেই অধ্যক্ষের ঘরে তারা অধ্যক্ষের সঙ্গে দেখা করতে যান। সেই সময় অধ্যক্ষের ঘরে বৈঠকে উপস্থিত ছিলেন হচ্ছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়া উপস্থিত ছিলেন হচ্ছে বিজেপির তরফ থেকে তাপস রায়, শঙ্কর ঘোষ, জগন্নাথ চট্টোপাধ্যায়, এই সমস্ত বিধায়করাও তারা ছিলেন। একেবারে অধ্যক্ষের ঘরের বাইরে গিয়ে সন্দীপন সাহা এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তাদের দুজনের তরফ থেকেই বলা হয় যে তারা অধ্যক্ষের সঙ্গে তারা দেখা করবেন, যেহেতু অধ্যক্ষ আজকেই তিনি বিধানসভাতে উপস্থিত হয়েছেন। তারা 2 মিনিটের মতো সময় তারা অপেক্ষা করেন এবং বিধানসভার অধ্যক্ষের তরফ থেকে জানানো হয় যে 2 বিধায়ককে যেন ভেতরে আসতে দেওয়া হয়। যে সময় ভেতরে মুখ্যমন্ত্রী সহ বাকি বিধায়করা উপস্থিত ছিলেন, সে সময় তারা দুজন সেখানে পৌঁছে যান। বেশ কিছুক্ষণ সময় তাদের কথাবার্তা চলে। কিছুক্ষণ আগেই আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ বিজেপির যে সমস্ত বিধায়করা রয়েছেন তারা বেরিয়ে যান এবং তারও বেশ কিছুটা পরে অধ্যক্ষের সঙ্গে আরো কিছুক্ষণ কথা বলার পর 2 তৃণমূল কংগ্রেসের বিধায়ক তারা বেরিয়ে আসেন। প্রসঙ্গত ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন, তাদের দুজনের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক রাজনৈতিকভাবে, এবং সন্দীপন সাহার তরফ থেকে উল্লেখ করা হয়েছে যে তিনি তার যে রাজনীতি শুরু করেছেন সেই রাজনীতি করার সময় সেই সময় তার সঙ্গে সম্পর্ক ছিল হচ্ছে শুভেন্দু অধিকারীর। এখন তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন। ঋতব্রত জানিয়েছেন যে একেবারেই তাদের মধ্যে সৌজন্যমূলক সাক্ষাৎকার এবং এর আগে দিল্লিতেও তার সঙ্গে দেখা হয়েছে এবং একই সঙ্গে তারা আজকে আরো একবার মনে করিয়ে দিয়েছেন দুজনেই যে আগামী দিনে যে প্রশাসনিক বৈঠকগুলি হতে চলেছে সেই প্রশাসনিক বৈঠকে তারা দুজন যোগ দেবে। তবে আজকের গোটা ঘটনাতে তাদের বক্তব্য যেটা একেবারেই সৌজন্যমূলক সাক্ষাৎকার, অধ্যক্ষের সঙ্গে দেখা করতে যাওয়া, সেই সময়ই হচ্ছে 2 বিধায়ক তারা চলে যান। তবে আজকে দীর্ঘ সময় ধরে আমরা দেখেছি যে ঋতব্রত এবং সন্দীপন তারা বিধানসভার মধ্যে ছিলেন। এমনকি কালীঘাটে কলকাতা পুরসভার এমআইসিদের যে বৈঠক, সেখানে সন্দীপন তিনি অনুপস্থিত ছিলেন এবং কেন অনুপস্থিত তার ব্যাখ্যাও তিনি কিছুক্ষণ আগে দিয়েছে। ঠিক তার পরবর্তী সময় যে সময় মুখ্যমন্ত্রী ঘরে বৈঠক করছেন সেই সময় তাদের দুজনের উপস্থিতি রাজনৈতিক মহলে যথেষ্ট জল্পনা বাড়িয়েছে। একেবারেই আবির, তৃণমূল বিধায়ক দুজন দরজার বাইরে ঠায় দাঁড়িয়ে থাকে, ঋতব্রত এবং সন্দীপন, এবং কিছুক্ষণ পর ডেকে নেওয়া হয় তৃণমূলের 2 এমএলএ কে।